বেরাদওয়ানে ইসলাম, হুজুরের প্রতিষ্ঠিত বাগিচা বাজার মাদ্রাসার সম্মানিত আসাতিজায়ে কেরাম, প্রিয় ছাত্র ভাইয়েরা, আজকের এই সম্মেলনে আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করছেন। আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। আল্লাহ পাক যেন তাদের ইলম ও আমলে হায়াতে বরকত দান করেন। সকলে বলো না আমিন। আরো জোরে বলো না আমিন। ভাই একটু সামনে আসি, এইদিকে সামনে আসি, একদিকে বসবা না, একটু মিল্লা বসি, একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বার আমার বলতেছিলাম যে এই কথা, এই মা বাবার খেদমতের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বলেছেন মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করবা। কারণ সন্তান হয়ে মা বাবার সঙ্গে অসৎ ব্যবহার করার প্রশ্নই জাগে না। আমি বলছিলাম যে কথা, মা বাবা আগমনের বেলা, মা বাবার আগমন আগে, আগমনের বেলা সন্তানের আগমন পরে, অধিকারের বেলায় সন্তানের অধিকার আগে, মা বাবার অধিকার পরে। এই জন্য আদর্শ সন্তান, আমি এই অধিকার নিয়ে আলোচনা করব না, সময় মাত্র কয়েক মিনিট হাতে। যেই কথাটা বুঝাতে চাই, আদর্শ সন্তানের জন্য আদর্শ মায়ের দরকার, আদর্শ সন্তানের জন্য আদর্শ বাবার দরকার, আদর্শ সন্তানের জন্য আদর্শ শিক্ষা দরকার। আদর্শ শিক্ষা, নুরানি শিক্ষা, আদর্শ শিক্ষা, মক্তবের শিক্ষা, আদর্শ শিক্ষা, মাদ্রাসার শিক্ষা, আদর্শ শিক্ষা, কোরআন শিক্ষা, আদর্শ শিক্ষা, ধর্মীয় শিক্ষা। কথা বলেন ঠিক কি না? এখন সন্তানরে মাদ্রাসা দেয় না, পরে খালি দোয়া চায়। কত দোয়া যে করা লাগে আল্লাহ। তাবিজের জন্য যায় হুজুরের কাছে, হুজুর একটু তাবিজদের, সন্তানটা কথা শুনে না, হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন, আমার সন্তান, আমার পরিবারের লোকেরা আমার কথা শুনে না। তো আমি একদিন এক লোককে বললাম ভাই, শুধু যে দোয়া চান, দোয়ার দ্বারা তো সন্তান হবে না, দোয়ার দ্বারা সন্তান হবে না। আপনি কি ফজরের নামাজ পড়ছেন? ফজরের নামাজ? কিছু বলেন না। আপনি যখন আপনার মালিকের কথা অমান্য করবেন, আপনি যখন আপনার মালিকের কথা শুনবেন না, আপনার পরিবারের লোকেরা আপনার কথা শুনবে, আরো জোরে এখন শুনবে। এই জন্যে আদর্শ মার গর্ভ থেকে জন্মগ্রহণ করবে আদর্শ সন্তান, আদর্শ বাবার ঔরস থেকে জন্মগ্রহণ করবে আদর্শ সন্তান। আর সন্তানকে যদি আদর্শ বানাতে হয়, তাহলে আদর্শ শিক্ষা হইল মক্তবের শিক্ষা, আদর্শ শিক্ষা হইল নুরানি শিক্ষা, আদর্শ শিক্ষা হইল মাদ্রাসা শিক্ষা, আদর্শ শিক্ষা হইল কোরআনের শিক্ষা, আদর্শ শিক্ষা হইল ধর্মীয় শিক্ষা। এই যে সন্তান থেকে যদি কিছু ভালো পেতে হয়, আপনার সন্তানটাকে ইলমে দিন তথা কোরআন হাদিসের জ্ঞানে আপনার সন্তানকে জ্ঞানী বানাতে হবে। এই জন্য আমি একটা হাদিস তিলাওয়াত করেছিলাম। পয়গম্বর বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হইল ওরা যারা কোরআন শিখে আর যারা শিখায়। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা কোরআন শিখে, যারা কোরআন শিখায়, এরা হইল দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ। তো যাই হোক, বলছিলাম যে কথা, সন্তান যদি কোরআন শিক্ষা শিক্ষিত হয়, সন্তান যদি আদর্শ শিক্ষা শিক্ষিত হয়, তাহলে মা বাবার খেদমত করবেনই না করবে না? আরো জোরে এখন করবেনই না করবে না? এই জন্য এই বিষয়ে আমার একটাই কথা, সন্তানকে আমরা প্রাথমিক শিক্ষা দিব ধর্মীয় শিক্ষা, প্রাথমিক শিক্ষা দিব মাদ্রাসা শিক্ষা, প্রাথমিক শিক্ষা হবে স্কুলের শিক্ষা, প্রাথমিক শিক্ষা হবে কোরআন হাদিসের শিক্ষা, প্রাথমিক শিক্ষা হবে নুরানি মক্তবের শিক্ষা। কথা বলেন ঠিক কি না? আজকে মক্তবে দেয় না, মাদ্রাসা দেয় না। মাদ্রাসা দিলে
লম্বা মোটা অঙ্কের টাকা রুজি করতে পারবে না, এই জন্য মাদ্রাসার মধ্যে দেয় না। আসেন, আমি বলতেছিলাম যে কথা, এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে প্রাথমিক শিক্ষা দিব, মাদ্রাসা শিক্ষা, ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষা। তাহলে সন্তান হবে আল্লাহওয়ালা, সন্তান হবে ফরজগার, সন্তান হবে খুদাবিরূপ, সন্তান হবে আল্লাহর ওলি, সন্তান হবে মা বাবার বাধ্য। কথা বলেন ঠিক কি না? এবার আসেন, আল্লাহ কি বলেন? এখন মা বাবা যদি আমারে মাদ্রাসা না পড়ায়, মা বাবা যদি মক্তবে না দেয়, মা বাবা যদি মাদ্রাসার মধ্যে না দেয়, মা বাবা যদি নুরানি মাদ্রাসা না দেয়, তাহলে আপনারও করণীয় আছে। আপনি উপযুক্ত হইলেন, ছোটবেলা মা বাবা দিল না, আপনি বড় হইলেন, ব্যবসা শিখলেন, আপনি বড় হইলেন, বিদেশে গেলেন, আপনি বড় হইলেন, ক্ষেত খামারে কাজ করতে শিখলেন, আপনি বড় হইলেন, দোকানে কাজ করতে শিখলেন, আপনি বড় হইলেন, ডিগ্রি পাস করলেন, চাকরি করতে শিখলেন। কিন্তু এই কথাটা বুঝলেন না কেন? আমি যদি দুনিয়া আখিরাতে বাঁচতে হয়, তাইলে আমার ইলমে দ্বীন শিক্ষা করার দরকার। এই জন্য ইলমে দ্বীন শিক্ষার কোনো বয়স নাই। মা বাবা যদি আপনাকে সঠিক জ্ঞানে জ্ঞানী না বানায়, আপনি নিজ থেকে জরুরত পরিমাণ ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কি না? নিজের উপর ফরজ। আমি নামাজ জানি না, জানা ফরজ। আমি রোজা জানি না, কেমনে রাখলে রোজা সহি হইব, এটা জানা আমার লাগি ফরজ। আমি হালাল হারাম বুঝি না, আমি ফাঁক না ফাঁক বুঝি না, আমি পর্দা বুঝি না, আমি ফাঁক না ফাঁক বুঝি না, আমি হালাল হারাম বুঝি না, আমি কোন জিনিস হালাল কোন জিনিস হারাম এইটা আমার বুঝে আসে না। বুঝে যেহেতু আসে না, উলামায়ে কেরামের কাছ থেকে, ইমাম সাহেবের কাছ থেকে, মাদ্রাসার শিক্ষকের কাছ থেকে, একজন ধর্মীয় আলোচকের কাছ থেকে, মুখ কথা অথবা দাওয়াতে তাবলীগের মাধ্যমে, যে কোনো ভাবেই হোক, আপনি নিজেই সেই শিক্ষা অর্জন করতে হবে। আপনার নিজের জন্যই ফরজ, আপনার নিজের উপরও ফরজ। এই জন্য কেউ যদি মনে করেন এই কথা, কেউ যদি এই কথা মনে করেন আমার মা বাবা মাকে শিক্ষা দিছে না, সুতরাং দুষ মা বাবার, এখন আমি আর পড়তাম না, তা হবে না। মা বাবার জবাব মা বাবা দিবে, আমার জবাব আমি আল্লাহর দরবারে দিতে হবে। এজন্য আসুন আমরা অগ্রসর হই। এবার আল্লাহ কি বলেছেন আমি 2-1 মিনিটে 2-1টা কথা বলেই আলোচনা শেষ করছি। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলেন, মা বাবা 2 জন অথবা 2 জন থেকে কোনো একজন যদি তোমার নিকট বার্ধক্য অবস্থায় উপনীত হয়, তাহলে তাদের আচরণে, তাদের ব্যবহারে, তাদের চলাফেরায়, তাদের আচার আচরণে ব্যবহারে কষ্ট হইয়া উফ শব্দ বলবা না। কারণ মা বাবা যখন বৃদ্ধ হয়, বৃদ্ধা হয়, আপনি যখন ছোট ছিলেন, আমি যখন ছোট ছিলাম, আমাদের মনটা যখন ছটফট করতো চতুর্দিকে, ঠিক তেমনি ভাবে মানুষ বৃদ্ধ হওয়ার পরেও এইভাবে কি করে কি না, ভিন্ন সময় ভিন্ন কথা বলে। কথা বলেন ঠিক কি না? তখন ওর সন্তুষ্ট হইও না। সন্তানে যতই কষ্ট দেয়, মা বাবা তার সন্তানকে সঠিকভাবে লালন পালন করে। আপনি ছোটবেলা মা বাবাকে কষ্ট দিয়েছেন, খাওয়ানোর টাইমে কষ্ট দিয়েছেন, ঘুমানোর টাইমে কষ্ট দিয়েছেন। মা বাপ যখন বৃদ্ধ হবে, মা বাবা যখন বৃদ্ধা হবে, যখন বৃদ্ধ হবে, আপনারাও ভিন্ন সময় কষ্ট দিবে, খাইতে কষ্ট দিবে, ঘুমাইতে কষ্ট দিবে, গোসল করাতে কষ্ট দিবে। এইগুলো আপনাকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। তখন টুসটাস করা যাবে না। কারণ মা বাবা যখন বৃদ্ধ বৃদ্ধা হয়, তখন সন্তানের মুখাপেক্ষী বেশি হয়। এই জন্য আল্লাহ পাক এখানে বৃদ্ধ আর বৃদ্ধা আল্লাহ বলেছেন কেন? নজওয়ান থাকলে, স্বাস্থ্য ভালো থাকলে সন্তানের মুখাপেক্ষী তেমন হয় না, সন্তান কিছু করেও না। কারণ মা বাবার স্বাস্থ্য ভালো, মা বাপ যখন বুড়া হয়ে যায়, সন্তানে অবহেলা করে। ঠিক না? আরো জোরে কোন ঠিক না? অথচ বৃদ্ধ হওয়ার পরে একটা গ্লাস পানি আগুয়ে দেওয়ার দরকার, ওযুখানা নিয়ে যাওয়ার দরকার, বাথরুমও নিয়ে যাওয়ার দরকার। মা বাবার অনেক প্রয়োজন হয়, তখন সন্তানের বড় প্রয়োজন। এই জন্য আল্লাহ বলেন, যখন বৃদ্ধ আর বৃদ্ধা অবস্থায় যদি তোমার নিকট উপনীত হয়,
তাহলে তাদের আচরণে অসন্তুষ্ট হইয়া তাদেরকে উফ শব্দ উচ্চারণ করবা না। যদি করো তাদের মনে কষ্ট লাগবে। আচ্ছা, মা বাবারে কষ্ট দিলে আল্লাহ খুশি? কেউ মাতে না। মা বাবারে কষ্ট দিলে আল্লাহ খুশি না বেজার? আরো জোরে এখন, আল্লাহ খুশি না বেজার? তাহলে মা বাবারে কষ্ট দিলে আল্লাহ বেজার, মা বাবা রাজি আল্লাহ রাজি, মা বাবা বেজার আল্লাহ বেজার, মা বাবা খুশি আল্লাহ খুশি। এই জন্য মা বাবাকে কোনো অবস্থা কষ্ট দেওয়া যাবে না। বনি ইসরাইলের আল্লাহর এক ওলি, উনার নাম ছিল জুরাইজ। অনেক লম্বা কথা, সময় মাত্র 3 মিনিট। আপনারা উঠবেন না আমি উঠার আগে। এমত অবস্থায় একদিন উনি নামাজে দাঁড়াইছেন, মায় ডাকতেছেন, ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ। জবাব নাই, উনি নামাজে। নামাজ বাংলে কে বেজার? আরে চুজোর এখন কে? আল্লাহ। আর মা ডাকে জবাব না দিলে মা বেজার। এখন উনি পড়ছে সমস্যায়, আল্লাহুম্মা সলাতি ওয়া উম্মি, ও আল্লাহ আমার নামাজ আমার মা, কোনটা দড়ি আর কোনটা সাদি। অনেক লম্বা ঘটনা। এক পর্যায়ে মা বদয়া দিছে, তোকে আমি এইভাবে ডাকতেছি, জবাব দেস না, যা, যতদিন পর্যন্ত তোর উপর কোনো তহমত উঠবে না এর আগে যেন তোর মরণ হয় না। এটা নেক দোয়া না বদ দোয়া? বলেন না, কার দোয়া? নেক দোয়া না বদ দোয়া? বদ দোয়া। সংক্ষেপ কথা, এই এলাকায় এক অবিবাহিত মহিলার যুবতীর ঘরে সন্তান জন্মগ্রহণ করছে। আমাদের দেশে আমরা কি বলি? জারজ সন্তান। কি সন্তান? জারজ সন্তান। মহিলাকে লোকেরা জিজ্ঞেস করে, তোমার তো বিয়া হয় নাই, সন্তান কই হইলা? কই অমুক অলিম আমার সঙ্গে অবৈধ কাজ করছে আর এর মাধ্যমে এই সন্তান জন্মগ্রহণ করছে। নাউজুবিল্লাহ বলেন না। বাস্তবে কি উনি এই কাজ করছেন? জোরে বলেন, করছেন এই কাজ? কিন্তু অপবাদ উঠে গেছে। বদুয়াকার মার, বদুয়াকার। সংক্ষিপ্ত কথা, এলাকার মানুষ তো দেখলাই না আমরা বড় হুজুরের কারবার। সবাই মিটিং ডাকছে, এই হুজুর করলো কেমনে কাজটা? কিয়ামতের আলামত আইছে। কইতাছে কিয়ামতের আলামত আইছে। কইয়া যখন বৈঠক জমছে, আল্লাহর অলিরে জিজ্ঞাসা করার পরে আল্লাহর অলি তো উনি কয়, ছেলেটারে জিজ্ঞাসা, ছেলের বাবাকে। মারে চুজুর এখন না, আল্লাহু আকবার। আপনি যে আমার তো জিজ্ঞাসা করার পরে উনি জবাব দেন, ছেলেকে জিজ্ঞাসা করেন তার বাবাকে। সমাগত বন্ধুরা, আমি বলতে পারবো না এই সন্তান কার। সন্তানকে জিজ্ঞাসা করেন বাবাকে। ছেলের বয়স 60, মাতুন্নেহা 60 না, কুলের বাচ্চা, 2-1 দিনের বাচ্চা। যাক, সংক্ষিপ্ত কথা। মানুষের কিরে, আল্লাহ এই মেসাব মানুষ তো, আর দেখেন কি কয়, এই বাচ্চা বলে কথা বলবো। কয় কি? এই বাচ্চাকে যখন ইঙ্গিত করে কথা বলা হচ্ছে, আল্লাহ পাক এই সন্তানের জবান খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। শেষ আলোচনা এখানেই। আর একটু জোর এখন সুবহানাল্লাহ। আমি যে মাত্র জিজ্ঞাসা করার পরে বাচ্চা জবাব দেয়। সমাবেত বন্ধুরা, আল্লাহর ওলি আমার মার সঙ্গে এমন কাজ করে নাই। অমুকের বাড়ির রাখাল আমার মার সঙ্গে এমন কাজ করছে, এর মাধ্যমে আমি পৃথিবীর মধ্যে আগমন করেছি। আল্লাহর ওলি না, আমার বাবা অমুকের বাড়ির রাখাল। কথা সংক্ষেপ। তহমত উঠছেনি মা তো না রে বা, তহমত উঠছেনি। এখানে অনেক তালিব ইলম আমার সামনে। উস্তাদের কথা মানেন, ইলমে বরকত। মা বাবার কথা মানেন, ইলমে বরকত। মা বাবার কথা মানবেন না, উস্তাদের কথা মানবেন না, ফির বুজুর্গের কথা মানবেন না, মুরব্বীদের কথা শুনবেন না। আপনি যতই যেখানে জকি হন, আপনি মনে মনে ভাবেন আমি যা বুঝি আমার হুজুরে বুঝে না, হুজুর তকরির যা দেয় আমি আরো আপনার 2 পয়েন্ট এগিয়ে তকরির দে, আমার এগুলো লাগবে না। অনেক ছাত্র আছে এরকম, খুব বেশি বুঝে, কিন্তু উস্তাদ মানে না। টাইটেল ফাঁস করে দেখে গুড়ার ডিম, এখন আর কিছু বুঝে না।
কারণ উস্তাদের বদদুয়া, মা বাবার বদদুয়া, পীর বুজুর্গের বদদুয়া। এই জন্যে মা বাবার খেদমত আমরা করব, মা বাবার সেবা করব, মা বাবার খেদমত করব, উস্তাদের সেবা করব, উস্তাদের খেদমত করব। মাদ্রাসার প্রয়োজনে আমাকে যেখানে ব্যবহার করা হয় আমি সেখানেই ব্যবহৃত হব। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে আজকের এই সংক্ষিপ্ত আলোচনাটুকু বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। সবাইকে ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।